Flashback. Good morning, guys. Welcome to my channel and happy good morning. Okay, আজ আমি সকাল সকাল পুরো জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমি আবার আমার বেডে চলে এসেছি। কী করবো বলে আমি করবো আজকে একটু আমি পড়াশুনো করবো। আমি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে এসেছি। আমি তো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ওপেনে পড়ছি। তো আমার সেকেন্ড ইয়ার হলো, তো হচ্ছে যে কলেজের এক্সাম আছে, অনলাইন এক্সাম আমাদের, বাট এখনও ডেট ফিক্সড হয়নি, বাট রিসেন্ট আমাদের এক্সাম আছে, রেনুয়াল চলছে। ওকে, তো তাই জন্য আমি এতদিন পরে মানে স্টাডি মেটেরিয়ালস পেয়েছি, জাস্ট 4-5 মান্থস তো হয়ে গেছে। ওকে, তো এতদিন পরে জাস্ট বইগুলো পুরোপুরি নতুন হয়ে আছে, পুরো বইগুলো খুলেই দেখিনি জাস্ট। তো আজকে আমি পড়াশুনো করব, তাই জন্য আমি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো বের করেছি। ওকে, তো আমার হচ্ছে আমি ওপেনে যে পড়ছি, আমার অনার্স পেপার হচ্ছে বেঙ্গলি। ওকে, তাই জন্য এখানে তিনটে বই রয়েছে, দেখো 1, 2, 3। এই তিনটে হচ্ছে আমার বেঙ্গলির পেপার। ওকে, আমার সেকেন্ড ইয়ারের এটা হচ্ছে থার্ড পেপার, ফোর্থ পেপার আর ফিফথ পেপার রয়েছে এখানে। এই ইয়ারে আমাদের তিনটে পেপার, আগের ইয়ারে দুটো হয়ে গেছে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। এটাতে বেঙ্গলির এই দেখো ইভিজি হচ্ছে থার্ড পেপার। ওকে, আজকে কোনটা পড়বো জানি না, বাট সব বইগুলো নিয়ে বসেছি, একটু করে পড়ে নেবো আজকে থেকে খুব পড়াশুনো করবো এবার। এটা হচ্ছে ইভিজি ফোর্থ পেপার। ওকে, আর এটা হচ্ছে ইভিজি ফিফথ পেপার। ওকে, আর আমার যেটা রয়েছে, আমি 5 সাবজেক্ট নিয়েছি, পলিটিক্যাল সায়েন্স। ওকে, তো ফার্স্ট ইয়ারও যখন ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্সের এই সাবজেক্টটা দেয়নি, এই ইয়ারেই আমাদের ফার্স্ট দিয়েছে। তো পলিটিক্যাল সায়েন্সের হচ্ছে পেপার 1, মডিউলস 1 থেকে 4, এইটাই আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তে হবে। ওকে, তো ফার্স্ট পেপার আমাদের সেকেন্ড ইয়ারে পড়তে হবে, কিন্তু বইগুলো জাস্ট খুলেই দেখিনি, আজকেই জাস্ট ফার্স্ট খুলে দেখবো। মানে রিসেন্ট এই মাসের মধ্যেই বা নেক্সট মান্থে আমাদের এক্সাম আছে এমএসএর, তো তাই জন্য বইগুলো নিয়ে বের করেছি, জাস্ট খুলে দেখবো। ওকে, আর এটা হচ্ছে এফএসটি। অ্যাকচুয়ালি আমি আমার সাবজেক্টগুলো জানি না, অ্যাকচুয়ালি এফএসটি এই সাবজেক্টটা আমার নেই। ওকে, তো আমাদের হচ্ছে অনার্স পেপারের সঙ্গে 5 সাবজেক্ট, আর হচ্ছে এই সাবজেক্টগুলো মানে একটা ইয়ারে, আগের ইয়ারে আমাকে দিয়েছিল যে ইভিএস দিয়েছিল 5 সাবজেক্ট। ওকে, আগের ইয়ারে দিয়েছিল ইভিএস, তো এই ইয়ারে দিয়েছে এফএসটি। এফএসটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার একটা পার্ট হচ্ছে, এই সাবজেক্টটা এইবারে দিয়েছে আমাকে 5 সাবজেক্ট হিসেবে। তো এর হচ্ছে আবার দুটো রয়েছে, এফএসটি হচ্ছে 1, 2, 3, 4, আর হচ্ছে এফএসটি 5, 6, 7, 8। তো এই বইটা দেখো কতটা ভলিউম, कितना कितना ज़्यादा पढ़ना होगा मुझको, मेरे तो मालूम नहीं है कब। এ তো পুরো মহাভারতের মতো মোটা লাগছে, তো জানি না কী হবে। অ্যাকচুয়ালি স্টাডি এখনও শুরুই করিনি, তো স্টাডি শুরু করব, তারপরে হচ্ছে এক্সামে কী হবে আই ডোন্ট নো। ওকে গাইস, তো লেটস স্টার্ট। ওকে, আমি যখন আমার অনার্স পেপার বেঙ্গলি, তাই জন্য আমি বেঙ্গলি দিয়েই স্টার্ট করবো। ওকে, তো আমি বইগুলো কিন্তু কোনো দিন খুলিনি, বাট হচ্ছে বেঙ্গলির একটা বই আমি খুলে রেখেছিলাম, সেটা থেকে তোমাদের আগের অনেক দিন আগের একটা ভিডিওতে আমি তোমাদের সেটা থেকে অনেকগুলো কবিতা পড়ে শুনিয়েছিলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। হচ্ছে আমি আজকেও একটা কিছু পড়বো, আমি এবার পড়াশুনো করবো, আর কবিতা শোনানোর নেই, তো এক্সাম আছে। ওকে, তো আমি পড়াশুনো করি। ওকে গাইস, দেখতে থাকো, বাই। समझ रहे हो आप? তো শুনতে থাকো, কি আমি পড়বো কে জানে, আমি জানি না, পড়াশুনো তো করি না। তো ওকে, পড়ছি শুরু। গণেশ জননী, বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না, সেই দেশে পশু চিকিৎসা করিয়া কী প্রকারে আমার জীবিকা নির্বাহ হয়, এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে, তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে
আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকরি করি। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভী প্রভৃতি স্বাস্থ্য তদারকি করিয়া ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয়। মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নেই। এই পরাধীন দারিদ্র দেশে থাকিবার কথাও নয়, তবু মাঝে মাঝে দু একটা কল জোটে। সেদিন এমনি একটি অপ্রত্যাশিত কল জুটিল। একটি জরুরি তার পাইলাম, আমার হস্তি অসুস্থ, অবিলম্বে চলিয়া আসুন। উল্লসিত হইয়া মোটা টাকা পাওয়া যাইবে, সেখানে যাইতে হইবে, তাহা ট্রেন যোগে 7-8 ঘন্টার পথ। এত দূর যাইতে হইবে। হাতির অসুখ, খুব কম করিয়া ধরিলেও 200 টাকা ফি পাওয়া যাবে। বাক্স প্যাটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম। সামনেই পুজো, বিরাট পরিবার ভগবান জুটাইয়া দিয়াছেন। সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছনো গেল। মফস্বল জায়গা, ছোট গ্রাম, স্টেশনটি ছোট, বেশি যাত্রী নাই। সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করিবার নিমিত্ত সেকেন্ড ক্লাস টিকিট কাটিয়াছিলাম। যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন, তিনি তাড়াতাড়ি আগাইয়া আসিয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন, আপনি কি ভেটেরিনারি সার্জন? হ্যাঁ। আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলিয়া লইলেন। গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতো, গায়ে ও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোপ্তারি, 5-7 দিন কামানো হয় নাই। আমি ভাবিলাম, যে জমিদারের হাতি ইনি বোধ হয় তাহারই কর্মচারী। স্টেশন হইতে বাহির হইলাম। আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় আমার জন্য অপেক্ষা করিতেছে, কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই। ভদ্রলোক সাইকেল চড়িয়া আসিয়াছেন। সাইকেলটি স্টেশনের বাইরে দেওয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটা ছ্যাঁকড়া গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন। খানিকক্ষণ পরে ছ্যাঁকড়া গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল। গাড়ির জানালা হইতে মুখ বাড়াইলাম। স্বল্প লোকে যে বাড়িটি চোখে পড়ল, তাহা কোনো বড় লোকের বাড়ি বলিয়া মনে হইল না। অতি সাধারণ মধ্যবিত্তে গৃহস্থের বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পুষিবার কথা নয়। গাড়োয়ানকে জিজ্ঞাসা করিব Two hours later. Hi guys, good noon and happy day. ওকে গাইজ, তো আমি আজকে চলে এসেছি আমার অফিসে। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। ওকে, তো আমি আর আমার ফ্রেন্ড, ও ক্যামেরা করছে, ওকে দেখাচ্ছি।
তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে হচ্ছে চ্যালেঞ্জ নিচ্ছি, বিরিয়ানি চ্যালেঞ্জ। দেখতে পাচ্ছ, দেখো দুটো প্লেটে বিরিয়ানি রেখেছি, আর রয়েছে বিরিয়ানি অ্যান্ড কষা চিকেন রয়েছে। তো এটাই আজকে আমাদের চ্যালেঞ্জ। ওকে, কে আগে বিরিয়ানি অ্যান্ড চিকেনটা কমপ্লিট করতে পারে। ওকে, আজকে এটাই আমাদের চ্যালেঞ্জ। তো দেখা যাক, তারপরে চ্যালেঞ্জে যে হারবে তার একটা স্পেশাল পানিশমেন্ট আছে। তো সেটা এখনো কেউ কাউকে বলছি না, তো একটা পানিশমেন্ট কিছু আছে। ওকে, তো পুরোটাই তোমাদের দেখাচ্ছি। ওকে, তো গাইস দেখতে থাকো আমাদের আজকের বিরিয়ানি চ্যালেঞ্জ। ওকে कौन है ये लोग? कहां से आते हैं ये? ওকে গাইস, তো লেটস স্টার্ট বিরিয়ানি চ্যালেঞ্জ। ওর সঙ্গে আমার আজকে ফাইট, কে ফার্স্ট খেতে পারে। ওকে, তো বিরিয়ানি এন্ড কষা চিকেন আমি তো ফার্স্ট খাবোই। ওকে, দেখা যাক। দেখা যাক, আমি ফার্স্ট হবো। ওকে গাইস, তোমরা আমার সঙ্গে দেখো। লেটস স্টার্ট। 1 2 3 স্টার্ট। টেস্টটা অসম। ইটস অসম। কষা চিকেনটা সত্যি অসাধারণ হয়েছে। দেখো, আমি আমার হাত থেকে খাওয়া শুরু করে দিয়েছি, নাহলে ঘুরতে পারবো না। অসাধারণ হয়েছে। ও হাত লাগিয়ে নিয়েছে, এবার আমাকে মনে হয় হারিয়ে দিবে। আমি জিতবো। It's awesome. আমাকে জিততে হবে। আমি খাচ্ছি, আমার প্লেট দেখাই যাচ্ছে না। আমিও খাচ্ছি। আর পাচ্ছি না। আমার ফ্রেন্ড মনে হয় দিতে যাবে। একদম ভুলে গেছি। অসাধারণ হয়েছে। অসম হয়েছে। ওয়াও, চিকেন কষার গ্রেভিটা ইটস জাস্ট অসম, সুপার হয়েছে। গ্রেভিটা হয়েছে না? অ্যাকচুয়ালি চিকেন কষার গ্রেভিটা হেভি লাগবে, এই চিকেন কষাটাই যেতে হবে। সুপার হয়েছে। ওটা থেকে ফার্স্ট নিয়েছি। আগের ডেটে ওটাতেই ফার্স্ট ওটাই লাস্ট। আমরা যে রেস্টুরেন্ট থেকে খাওয়াটা অর্ডার করেছি ওয়াও হয়েছে, পুরো ওয়াও হয়েছে। বাট আমি তো বিরিয়ানি কমপ্লিট করতে পারছি না। হায় হায়, দেখো আমার ফ্রেন্ডের, দেখো
ওর দেখো খাওয়া পুরোপুরি শেষ হয়ে এসছে, আর আমার দেখো এখনো কত। ও মাই গড, আমি কিন্তু হেরে যাবো, আমাকে পানিশমেন্ট দিতে। একদিনে খেতে পারছি না। হাই গাইস, তো আমি বিরিয়ানি চ্যালেঞ্জে পুরো এখন আমি খাচ্ছি চিকেন লেগ পিস, কিন্তু আমি বিরিয়ানি চ্যালেঞ্জে পুরোই হেরে গেছি। এখন বিরিয়ানি খাচ্ছি, বাট বলছি ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি আমি আমারটা কমপ্লিট করতে পারিনি, তাই জন্য ও বিরিয়ানি খেতে খুবই পারে, বিরিয়ানি খেতে আর ভালোও পাচ্ছে বিরিয়ানি, তাই জন্য আমারটা ওকে দিয়ে দিয়েছি। মানে আমি আর চ্যালেঞ্জ কি নেবো আমি খেতেই পারছি না, মানে এটা চ্যালেঞ্জ, ফুডের ওপরে চ্যালেঞ্জটা আমার মানে আমাকে শোভাই পায় না, এই জন্য ওরা বিকজ আমি খেতেই পারি না। তো আমার কষা চিকেনটা সুপার লেগেছে, তাই জন্য আমি মনে হয় দুটো আগে চিকেন কষা খেয়ে নিয়েছি, এটা আমার 3rd নম্বর। আর বিরিয়ানি যে লেগ পিসটা ছিল সেটাই আমি খাচ্ছি। রাইস ওকে দিয়ে দিয়েছি, খেতেই পারিনি। এখন এতে দেখো একটু রয়েছে গ্রেভি কষা চিকেনের, এটা ও খাবে। তো আমি হেরে গেছি, তো পানিশমেন্ট এবার তাহলে আমাদের কথা ছিল যে চ্যালেঞ্জে হারবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। তো তুই তো জিতে গেছিস, মানে এটা দেখেই সবাই বোঝাই যাচ্ছে যে আমি হেরো হেরো হেরো। আচ্ছা, সেটা বলে বোঝানোর দরকার নেই, তুই জিতেছিস, ঠিক আছে। তো এখন বল কি পানিশমেন্ট আমার? কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাবি না আইসক্রিম? কোল্ড ড্রিঙ্কস। ওকে, কি কোল্ড ড্রিঙ্কস বল? রাইট, ওকে ওকে, ডান 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 ডান। ওকে, তো আমার এটাই, আমি ভাবলাম কি বলো সেটা, আমি ভয় পাচ্ছিলাম, মানে আমি আগে থেকেই জানতাম চ্যালেঞ্জ আগে থেকেই যে আমিই হারবো, বিকজ এই ফুডের ওপরে আমি কোনোদিন চ্যালেঞ্জ তার সঙ্গে নিতেই চাই না, কারণ আমি খেতেই পারি না। আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাই, জাস্ট একটু খাই, তারপরে আমার বিরিয়ানিটাই পড়ে থাকে, এরকম ব্যাপার। আমি সেটার উপর আবার চ্যালেঞ্জ নিচ্ছি, মানে জাস্ট হাস্যকর একটা ব্যাপার। তো তাই জন্য জানতাম, কিন্তু ও আমাকে কী পানিশমেন্ট দেবে আমি এটাই ভাবছিলাম, হয়তো বড়ো সড়ো আরও কিছু পানিশমেন্ট আমি এরকম ভাবছিলাম। কোল্ড ড্রিঙ্কস তো আমি খাওয়াতেই পারি ওকে। তো আমি যদি ভুল ক্রমেও যদি জিতে যেতাম, তাহলে আমি কিন্তু একটা বড়ো সড়ো কিছু পানিশমেন্ট ওকে দিতাম। তো আমি জিতলাম না, আমি জেতার কোনো ব্যাপারই নেই, মানে জিততেই পারবো না। তো এবার আমার পানিশমেন্ট আমি তোমাদের সামনেই সবাইকে বলে দিচ্ছি, আমার পানিশমেন্ট আমি নিয়ে নিলাম। ওকে, আজকে কোল্ড ড্রিঙ্কস আজকেই খাবি, এটা খাবার পর। ওকে, তো আজকে আবার এক্ষুনি কোল্ড ড্রিঙ্কস আনা হচ্ছে, আমাদের ওই পাশেই রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবে ও, ঠিক আছে। তো আবার কোল্ড ড্রিঙ্কসও আমাদের খাওয়া হবে। তো এগুলো আমরা আবার খাওয়া হয়ে গেলে এগুলো আমরা, এটা তো আমাদের অফিস, বাড়ি নয় যে আমরা চ্যালেঞ্জ আমরা অফিসেই নিয়ে নিচ্ছি। ওকে, তো ঠিক আছে, তো যেখানে খুশি আমরা তো ভিডিওস করতেই পারি, তাই না। এগুলো আমি পরিষ্কার করে নেব, তারপরে আমার ফ্রেন্ড জিতে গেছে বলে ওর প্রচুর মজা হচ্ছে, আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো, আমাকে খাওয়াতে হচ্ছে, তাই জন্য ও প্রচুর ওর আনন্দ হচ্ছে। তো যাই খুশি হোক, আনন্দ হবে না, আনন্দ হবে, জানে না। ওকে তো আমার ভিডিওতে, আগের ভিডিওতে দেখেছো তোমরা, তো নেক্সট ভিডিওতে ও কিছু তো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, হচ্ছে এরপরে আমার পানিশমেন্ট আমি মাথা পেতে নিলাম ওকে, আমি গেছি যখন, এইবার ওকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে, কারণ ও অনেকটা বিরিয়ানি খেয়ে নিয়েছে। ওকে, তাই জন্য ওকে এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়াতেই হবে। তো আমার পানিশমেন্ট আমি নিয়ে নিলাম। ওকে, এবার ও যাবে মার্কেটে কোল্ড ড্রিঙ্কস কিনতে, আর আগে আমি এগুলো কমপ্লিট করি, গ্রেভি কমপ্লিট করাবে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ,
থ্যাঙ্কস আমার ফ্রেন্ড যেটা বললো। তো প্লিজ এইরকম সুন্দর সুন্দর আরো ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। তো ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক 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 থ্যাঙ্কস, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অল নোটিফিকেশন অন করবে। আর কিছু না, আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর আমাকে অনেক 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 সাপোর্ট করতে থাকবে, ঠিক আছে? এট লাস্ট আমি বলছি কষা চিকেনটা ইটস অসাধারণ। मारो मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। হাই গাইস, তো তোমাদের দেখালাম আমাদের বিরিয়ানি চ্যালেঞ্জ এক্ষুনি জাস্ট হলো। ওকে, তো আমার ফ্রেন্ড হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জে জিতে গেছে। ওকে, আমি তো জানতাম আমি জিতবই না, কারণ আমি অ্যাকচুয়ালি ফুডি নয় অতটাও। তো এই আমার ফ্রেন্ডটি হচ্ছে, ও যে আমাকে বলেছিল আমার হচ্ছে আমাকে শাস্তি হচ্ছে ওকে হচ্ছে স্প্রাইট খাওয়াতে হবে। কি রে, কি হলো? ও আচ্ছা, ও বলেছিল ওকে স্প্রাইট খাওয়াতে হবে, তারপরে হচ্ছে ওর প্ল্যান ক্যান্সেল বললো যে হচ্ছে আচ্ছা ঠিক আছে চকলেট খাওয়াবে। চকলেট বলছি, সরি, বিরিয়ানিতে হেরে যাওয়ার পরে, চ্যালেঞ্জে হেরে যাওয়ার পরে আমি ভুলভাল করতে শুরু করেছি। অ্যাকচুয়ালি ও বললো তারপরে যে চকোবার খাওয়াবি। ওকে, তো চকোবার, এই দেখো 3টে চকোবার নিয়ে এসেছি। 3টে, দুজন আছি, ওর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল, আমি হেরে গেছি, তাই জন্য 3টে চকোবার, বিকজ হচ্ছে আমার 2টো ওর 1টা। ওকে, 2টো চকোবার আমার। অ্যাকচুয়ালি আমি আইসক্রিম খেতে মানে প্রচুর ভালোবাসি, তাই জন্য ওকে বলেছিলাম তুই তোর স্প্রাইট, যখন ও আমাকে শাস্তি দিয়েছে তো স্প্রাইট খাওয়াতে হবে, তো তাই জন্য ওকে আমি বলে দিয়েছিলাম তুই স্প্রাইট নিয়ে নে, আমার জন্য চকোবার নিয়ে আসবি। তো দেখলাম ও নিয়ে এসছে 3টে চকোবার আর স্প্রাইট নিয়ে আসেনি। তো কি করা যাবে, আমি মোট বলেছি আমার 2টো চকোবার আমার, তো আমার 2টো ওর 1টা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের চ্যালেঞ্জে আমি গোহারান হেরে গেলাম, কি করব গাইস? আমার দুঃখে আমি কাঁদবো না হাসবো আমি বুঝতেই পারছি না। মানে আমি বুঝতে পেরে গেছি এই খাওয়া নিয়ে যত চ্যালেঞ্জ হবে প্রত্যেকটাতে আমি গোহারান হারবো। আর ওই আমার ফ্রেন্ড, ওকে, ওর সাথে যদি আমি খাওয়া নিয়ে চ্যালেঞ্জ করি তাতে মানে আমার হার কেউ মানে এমন কোনো দিন আসবে না যে আমি ওর সঙ্গে খাওয়া নিয়ে জিতবো। ওকে, তো তাই জন্য আমি মানে ভুলভাবে চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি, সরি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে, এবার আমি চকোবার খাবো। ওই তুই নে চকোবার। হাই গাইস, তো বিরিয়ানির পরে এবার চকোবার, আমি শুধুই ভুলভাল বলছি। তো বিরিয়ানির পরে চকোবার, ওয়াও লাগছে চকোবার, সব সত্যি। 3টে চকোবার নিয়ে আসা হয়েছে। ওকে, এবার আমার আর আমার ফ্রেন্ডের এবার এটা নিয়ে প্রবলেম হয়েছে যে 3 নম্বর চকোবারটা কে খাবে। এটা হয়েছে যে যার ফার্স্ট আইসক্রিমটা এটা খাওয়া হবে ওইটা দেওয়া হবে, ওটাতে ও জিতবে। ওকে, অলরেডি তার হাফ খাওয়া হয়ে গেছে, দেখো আমার ফ্রেন্ডের। তো চকোবারটা দেখো চকোবার খাওয়া শেষ হয়ে গেছে। এটাই যেটা তোমাদের আমি বলতে চাইছিলাম যে আমাদের প্রবলেম হয়েছে যে আর একটা যেটা রয়েছে ওটা কে খাবে, এটাই প্ল্যান হয়েছে যার আগে শেষ হবে সে খাবে। ওকে, আমার ফ্রেন্ডের অলরেডি শেষ। তুই দেখা তোর আইসক্রিম নেই, তার আইসক্রিম নেই, শুধু কাঠি আছে। আর আমার দেখো এখন এত আইসক্রিম, তার মানে চকোবারটাও আমার, এই চকোবারটাও ওর। তো গাইজ আমার চ্যানেলটা দেখতে থাকো, আমার বোক হয়ে গেছে। তো আমার চ্যানেলটা দেখতে থাকো, ভিডিওসগুলো দেখতে থাকো। ওকে, আর আমাকে সাপোর্ট করো অলওয়েজ। ওকে গাইজ, বাই অ্যান্ড 2 hours later. जब मैं छोटी थी मैं मेरे पापा को बोला था, पापा मैं तुमसे
गिफ्ट्स देना चाहते हैं। मेरे पापा हंसने लगा। मेरे पापा मुझे बोला, गॉड ने मुझे एक परी को दिया, पर मेरे को गॉड से ये बात बोलना है कि फिर अगले जन्म में इस परी को मेरे पास भेजे और इस परी को एक छोटी सी लड़का बना के भेजे। मैं बोला, क्यों पापा? मेरे पापा जी जो आंसर दिया ना, वो मेरे को तो आज तक भी मालूम है। मेरे पापा ने मुझे बोला कि एक छोटी परी बड़ी हो जाने के बाद ये गिफ्ट तो मेरे पास नहीं रहेगी, तो तुम ही बताओ, जो गिफ्ट तेरे पास से दूर चले जाए तेरा क्या बुरा लगता नहीं? ये बात सुन के मैं तो रोने लगा था। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্রেও জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি বিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ের সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রাদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।